হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো আজকে সকাল সকাল বেডশিটটা দিয়ে ব্লগটা শুরু করলাম। আর ঘুম থেকে উঠে না আমার মাঝরাতে এত ব্যথা শুরু হয়, কোমরের ব্যথা, স্পন্ডোলাইসিসের জন্য। তো আজকে দেখতে পাচ্ছ বিছানা গোছাতে গোছাতে না ভালোই লাগছে না। ঠিকঠাক করে যে ভালো করে তাড়াতাড়ি ঝটপট কাজ করব সেটা মানে শরীরের মধ্যে দিচ্ছে না, এনার্জি নেই সেরকম একটা। তো দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। তো চলো, কিছু করার নেই, বেডশিট তো গোছাতেই হবে, কারণ সকাল সকাল সমস্ত কাজ না করলে না ভালো লাগে না। সমস্ত কাজ যখন আমাকেই করতে হবে, তাহলে তো গুছিয়ে রাখা ভালো। যখনই করতে হলে আমাকেই করতে হবে, তাহলে কাজটা করে নেওয়া ভালো। আর বেডশিটটা গুছিয়ে নিয়ে আরও কাজ আছে। তো সকাল সকাল বেডের উপরটা পরিষ্কার করে থাকলে ভালোই লাগে। বেডশিটটা গুছিয়ে নিব পরিপাটি করে, আর রুমটাও ঠিক লাগবে, ভালো লাগবে। তো এই যে বেডশিটটা গোছানো হয়ে গেছে, চলো যাওয়া যাক কিচেনে। কিচেনে আসলাম, কিচেনটাও তাই, সকালে একটু বাসি, কিচেনটা গুছিয়ে না নিলে ভালো লাগে না। তো উপরে উপরে সমস্ত একটা ন্যাকড়ার মাধ্যমে ঝেড়ে নিই, পরিষ্কার করে নিই, সমস্তটাই ঝেড়ে নিই। তো সবটা ঝেড়ে নেওয়ার পরে দেখো আমি অলরেডি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা ডাল বসাবো। আর ডালটা আমাদের মানে এখন রেগুলার খাওয়া হচ্ছে মসুর ডালটা। মসুর ডালটা খুব তাড়াতাড়ি শেষ হয়, তো এখানে টমেটো আর মসুর ডাল সমস্ত মশলা দিয়ে এখন সিটি দিয়ে নিব। আর এই যে এগুলো তো তোলার ব্যবস্থা করতে হবে, তো ওই জন্য আর কি কভারগুলো তুলে নিয়েছি, কভারগুলো পরিষ্কার করব কোনো এক সময়। বেড মানে পুরো বক্স খাটটা খুলে গুছিয়ে নেব। তো উপরে চলে এসেছি এটা ভেজানোর জন্য। ওদিকে রান্না কিন্তু হচ্ছে, আর তার ফাঁকে আমি এই কাজগুলোও করছি। এই যে জল নিয়ে নিয়েছি, চলো এখন এগুলো ভিজিয়ে দিই, কারণ হাতে মোবাইল আছে, তোমাদেরকে দেখাতে পারছি না সবটা। এই যে ভিজিয়ে নেওয়ার পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন নিচে যাব, আধ ঘন্টা মতো ভেজানো থাক, পরে এসে আবার ক্লিন করতে হবে। তো চলো নিচে যাওয়া যাক। এখানে একদম ভাত বেড়ে নিয়েছি বরের জন্য, মেয়ের জন্য, আর আমি আজকে ভাত খাবো অল্প করে। তো এই যে ডালটা দেখিয়েছি তোমাদেরকে, আর বাকিগুলো দেখানো হয়নি, দেখিয়ে দিলাম। আর তোমরা বলতেই পারো অনেকে বেডের উপর খাচ্ছে, বেডের উপর খাওয়াটা কেমন দেখায়। কিন্তু মেয়ে টিভি দেখে ওই যে খাওয়ার টাইমটা, ওই জন্যই বেডের উপর দিতে হয়। ভাবছি ডাইনিংয়ে আমি টিভিটা নিয়ে চলে যাব। তোমরা জানো আমাদের ডাইনিং টেবিল আছে, তবুও কিন্তু ওই মেয়ের জন্যই টিভি দেখে, ওই জন্যই ডাইনিংয়ে খাওয়া যায় না। কোনো সময় আবার খায়ও, মানে সব সময় যে বেডেই খায় তা না। তো এই দেখো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে চলে এসেছি একদম কিচেনে, থালাবাটিগুলো গুছিয়ে এখন ধুয়ে নিব। সমস্ত এখন গুছিয়ে ধুয়ে নিয়ে কিচেনটাও ক্লিন করতে হবে। এত থালাবাটি জমা পড়ে যে সিঙ্কের উপরে জায়গায় হয় না। তো এই সমস্ত থালাবাটি ধুয়ে এখন রাখবো। আর থালাবাটি ধুতে গিয়ে না জল পড়ে সমস্ত গায়ে, তো ভাবি যে একেবারে থালাবাটি ধুয়ে কিচেন ক্লিন করে স্নানের আগেই সমস্ত কাজ করব, স্নানের পরে কোনো কাজ করতে ইচ্ছে হয় না। চলে আসলাম, কিচেনটা ক্লিন করা তোমাদের কাজকে শেয়ার করলাম না, চলে আসলাম উপরে। এসে জামা কাপড়গুলো ক্লিন করছি, পরিষ্কার করে নিচ্ছি। আর খুব বেশি তো নোংরা নেই, যা আছে হালকা ওটাই করে নিচ্ছি। আর সব থেকে বড় কথা হচ্ছে নিচে আমি বাথরুমে এখন বরের জামা কাপড়ের জন্য মানে বিশেষ করে উপরেই আসি। যখন বরের জামা কাপড় ক্লিন করতে হয় তখন উপরে আসি। আর এখন যা গরম পড়েছে এখন আর উপরে আসা যাবে না। আমি বরের যখন পরিষ্কার করবো জামা কাপড় তখনই আসবো। তো এই যে সমস্তগুলো কিন্তু এখন ক্লিন করে নিব, ক্লিন করে মেলে দিব। আবার স্নান করা বাকি আছে। মেয়েকে কিন্তু এই ফাঁকে স্নান করেও নিয়ে এসেছি, ওকে লিখতে দিয়েছি। তো তুমি লিখো, আমি গিয়ে সমস্ত জামাকাপড় ক্লিন করে আসছি, ওই বলে এসেছি। তো এই যে কিছু কিছু ক্লিন করে নিলাম, ক্লিন করে নিয়ে এখন মেলে দিতে হবে। ধুয়েও নিলাম কাপড়গুলো, এখন মেলে দিব। আর এত রোদ হয়েছে না, প্রচণ্ড রোদ আছে বলে মনে হচ্ছে কখন গুছিয়ে ভালো করে ক্লিন করে চলে যাব। মানে যতক্ষণ থাকবো ততক্ষণ মানে বেশি গরম লাগছে। তো এই যে এই সমস্ত কটা পরিষ্কার করা হলো, ধুয়েও নিলাম, মেলে দিব। কয়েকটা যেগুলো মানে জায়গা হবে সেগুলোই রাখবো। স্নান সেরে চলে আসলাম একেবারে নিচের ছাদে, এসে কাপড়গুলো মেলে দিচ্ছি, মানে জামা যেগুলো আমি স্নান করলাম সেই নাইটিটা। আর যেগুলো আমার উপরে জায়গা হয়েছে রেখেছি, আর যেগুলো নিচে দেওয়ার মতো, বড় বড় বেডশিট তো আর উপরে দেওয়া হচ্ছে না, জায়গা নেই তেমন, তো আমার নিচেই মেলা থাকলো। যদি না শুকিয়ে যায় পরের দিনকে আবার আমাকে একটু রোদ্রে দিতে হবে। তো এখন তো তেমন কিছু ছিল না, স্নান করার সময় শুধু আমার জামাটাই ছিল। আর এই যে চুলটা খুলে এখন শ্যাম্পু করে নিয়েছি, চুলটা খুলে একটু দাঁড়াবো, কারণ চুলের যা অবস্থা শেষ, মানে চুল আমার শেষ হয়ে গেল। এরপরে আমার মনে পড়ছে আগে কী করতাম জানো চুলের জন্য, মানে এত এখন মনটা খারাপ করে না। চুল আমার একদম আস্তে আস্তে উঠে গিয়ে টাক পড়ে যাচ্ছে। চুলের জন্য এত চেষ্টা করছি কী করে চুলগুলো আটকিয়ে রাখতে পারি। কারণ আগে চুল যখনই আমি ভিজিয়ে রাখতাম, শ্যাম্পু করতাম, ঘরে রুমে এসে বসে থাকতাম এবং শুয়ে পড়তাম, চুলের গোড়া ভিজে ভিজে নষ্ট হয়ে চুল একদম শেষ।
এখন না সেই জিনিসটা সেই ভুলটা করি না। চুলের জন্য এখন আর সেই ভুলটা আমার হয় না। আস্তে আস্তে যখন আমার শেষ হয়ে যাচ্ছে এখন মনে পড়ছে। একটা কথায় দেখবে আছে তোমরা, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। তো সেই রকম হয়েছে আমার। মানে যখন দাঁত ছিল তখন আমি জিনিসটা বুঝিনি, ভাবতাম যে অত চুল কী হবে চুলে, কিন্তু এখন দেখি যে চুল আমার আস্তে আস্তে একদম শেষ হয়ে যাচ্ছে। ইভিনিং টাইমে একেবারে চলে আসলাম ছাদে, উপরের ছাদে। জামা কাপড়গুলো এখন তুলে নিব, কারণ রোদ শেষ। এক হাতে মোবাইল ধরে আছি, জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি। এই সময়টা যদি কেউ আমার কাছে থাকতো ক্যামেরা ধরার জন্য, ওকে বলতাম আমার ক্যামেরাটা ধরে দাও, আমি কাপড়গুলো তুলে নিই। তো সেটা তো হচ্ছে না। এই স্বপ্নটা কিন্তু আমার মেয়ে পূরণ করবে আর কিছুদিন পরে। আমার ক্যামেরাটা ধরবে আর আমি আমার কাজ করে বেড়াবো। তো অনেকের হয় না, বরেরাও কিন্তু মানে করে কাজ, আবার মেয়েরাও ধরে বেড়ায় ক্যামেরা। এখন বাজে প্রায় ওই 5:30 কি 5:45। তো এখন যাচ্ছে একটু বাজারে, দেখি যদি কিছু কেনাকাটা কিছু পাই কিনতে, কিংবা কিছু পছন্দ হয়। দেখি কি পছন্দ হচ্ছে, যাই তো দোকানে। পছন্দ হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো, একটু বাইরে চলে এসেছি ঘুরু ঘুরু করতে। শুধুই যে বাড়িতে থাকবো তা তো না, বাইরেও একটু এসেছি। একটু শপিং করা হবে, ঘোরাও হবে, তাই না, কি বলো? ঠিকঠাক হচ্ছে না। কে উঠে এই রুসা উঠে, কে উঠে এই রুসা উঠে। কিন্তু যেটা পরেছিল ওটা ভালো লাগছে। হ্যাঁ, তো মেয়ে যে জামাটা পরেছিল না, ওটা বেশ ভালো লাগছিল ওর গায়ে, কিন্তু হলো না। কেন হলো না? তো ওই যে হেলদি, একটা কারণের জন্য ওর বয়সের তুলনায় জামা ওর গায়ে হয় না। কারণ ওর বয়স যতটুকু, ওই জামা যদি বের করে না তা ওর শরীরের মধ্যে হয় না, কারণ একটু হেলদি বেশি হয়ে গেছে। ওই জন্য আর জামাটা হলো না। কি করার আছে, কিছু করার নেই। কষ্ট হবে ব্যথা, কিন্তু তারপরে তো ওষুধ খেতে হবে, ঘাস খেতে হবে, ওষুধ খেতে হবে, ব্যথা খেতে হবে। ওরে বাবা রে, এখন রাত 7:30 বাজে। তো এখন বর রেডি হয়ে যাচ্ছে। এ তোমার গাড়িটা ঢোকাবো না? হ্যাঁ, বন্ধুর বিয়ে রিসেপশনে যাচ্ছে, ওই জন্য এই যে রেডি হয়ে গেছে। আর মেয়ে কান্না করছিল, তখন তোমরা দেখলে। তো মেয়ে বলছে যে আমাকে শাড়ি কিনে দাও না, তো কিছু একটা কিনে দাও। তো ওর জামাটা তো হলো না, তো ওই জন্য আর কেনা হলো না। তো বললাম যে অন্যদিন কিনে দেবো, আজকে দেরি হয়ে গেছে। তো এই যে রেডি হয়ে চলে গেল ব্লেজার পরে, আর মেয়ে টাটা দিচ্ছে, আমি ক্যামেরা করছি ছাদে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যারা নতুন আসছে প্লিজ চ্যানেলের পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা।